কি কথা বলতে তুমি এসেছো? ওই যুবতী মহিলাটা বলে, হুজুর গো, আমি এমনই একটা বড় পাপ করেছি গো হুজুর, যেই পাপটা মনে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না, এত বড় আমি পাপ করেছি। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, তাহলে বলো তুমি কি বড় পাপ করেছো? বলে, হুজুর গো, আমি এমনই একটা বড় পাপ করেছি, আমি যদি আমার আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। ও গো হুজুর, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু আমার জন্য দোয়া করে দেন, যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহটাকে যেন ক্ষমা করে দেন। হযরতে মুসা আলাইহিস সালাম বলে, ও গো যুবতী মহিলা, তুমি কি ধরনের বড় একটা পাপ করেছো বলো? তুমি কি চুরি করেছো? তুমি কি জিনা করেছো? ওই মহিলাটা যেন মাথাটাকে নত করে বলে, হুজুর গো, আমি এমনই একটা বড় পাপ করেছি। ওই পাপটা হলো আমি হলাম একটা যুবতী মহিলা, আমি একটা যুবকের সঙ্গে প্রেমে যেন পড়ে গিয়েছিলাম। প্রেমে পড়ে যাওয়ার পরে সেই পুরুষের সঙ্গে যেন আমি শয়তানের চক্করে পড়ে যেন তার সঙ্গে জেনার কাজে যেন লিপ্ত হয়ে পড়ে। হুজুর গো, জেনার কাজে লিপ্ত হয়ে যাওয়ার পরে আমার পেটের মধ্যে যেন একটা সন্তান যেন চলে এলো। সন্তান চলে আসার পরে আমি অনেক যেন ট্রাই করলাম, আমি অনেক যেন চেষ্টা করলাম বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার, কিন্তু আমি বাচ্চাটাকে নষ্ট করতে পারলাম না। হুজুর গো, আমার পেটটা যখন একটু উঁচু হয়ে গেল, হুজুর গো, মানুষে আমাকে যেন আলাদা নজরে দেখতে লাগলো। মানুষে আমাকে কে কি বলবে বলে আমি যেন একটা জঙ্গলের মধ্যে চলে গেলাম। জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পরে 10 মাস 10 দিন যেন জঙ্গলের মধ্যে কাটালাম। জঙ্গলের মধ্যে কাটানোর পরে এবারে যেন আমার যখন বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হলো, আমি যেন পৃথিবীর কোনো মানুষের পাহারা না পেয়ে, পৃথিবীর কোনো মানুষের সাহায্য না পেয়ে আমি যেন নিজে নিজে ওই বাচ্চাটাকে যেন আমি নিজে নিজে যেন পৃথিবীর মুখ দেখালাম। ও গো হুজুর, পৃথিবীর মধ্যে তাকে নিয়ে আসার পরে কয়েকটা দিন যেতে না যেতে এই সন্তানটার চেহারার দিকে আমি দেখলাম, আর আমি যেন মানুষের কথা ভাবতে লাগলাম। এই সন্তানটা যখন বড় হবে, মানুষে আমাকে যখন জিজ্ঞাসা করবে এই সন্তানটার নাম কি, এর পরিচয়টা কি, এর পিতার নাম কি, আমি যুবতী মহিলা, আমি একজন অবিবাহিত মহিলা, এই সন্তানের কিভাবে আমি পরিচয় দেব? মানুষে আমাকে কে কি বলবে বলে গো, ওই বাচ্চাটাকে জানো হুজুর আমি নিজে হাতে কতল করে দিয়েছি। হযরতে মুসা আলাইহিস সালাম এই কথাটা শোনা মাত্র তিনি যেন অতিরিক্ত রেগে গেলেন, আর যেন তাকে যাক দেখে যেন বলে, মহিলা তুমি এইখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাও, তুমি এত বড় গুনাহের কাজ করেছো, এত বড় গুনাহ করেছো, হারাম কাজ করেছো, একটা পুরুষের সঙ্গে তুমি জেনার কাজে লিপ্ত হয়ে গেছো। বাচ্চা যদিও তুমি গর্ভের মধ্যে নিয়েছো, মাসুম ছোট্ট একটা বাচ্চাকে তুমি নিজে হাতে কতল করে দিয়েছো, তুমি পালাও। তুমি এত বড় পাপ করেছো, তোমার এই পাপ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ না হয়ে আসমান থেকে যেন আগুন না বর্ষিত করে দেয়, তুমি তাড়াতাড়ি করে এখান থেকে পালাও। মুসলমান ইমানদার হযরতে মুসা আলাইহিস সালাম যখন ওই ব্যক্তিটাকে, ওই মহিলাটাকে যখন জাগ দিয়ে তাড়িয়ে দিলেন, ওই মহিলাটা জানো গো মাথাকে নত করে যেন কান্না করতে করতে সেই জায়গা ছেড়ে যেন চলে গেলেন। ওই মহিলাটা মনে মনে যেন চিন্তা করে, আমি কত বড় গুনাহের কাজ করলাম গো, যে মুসা আলাইহিস সালাম তিনার কাছে আমি কত আশা নিয়ে এসেছিলাম যে তিনি হয়তো আমার জন্য আমার আল্লাহ পাকের কাছে একটু ক্ষমা চেয়ে দেবেন, কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি একজন আল্লাহ পাকের নবী গো,
তিনি আমাকে যেন এখান থেকে তাড়িয়ে দিলেন। হায় রে মুসলমান, সেই মহিলাটা যেন এবারে যেন লজ্জিত হয়ে যেন সেই জায়গা থেকে যেন চলে গেলেন। আমার আল্লাহ পাকের হুকুমে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যেন মুসা আলাইহিস সালামের কাছে এলেন। ওগো মুসলমান, হযরতে মুসা আলাইহিস সালামকে হযরতে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাটা আপনার কাছে এসেছিল ওই মহিলাটাকে আপনি কেন তেড়ে দিলেন? হযরতে মুসা আলাইহিস সালাম বলছে, ইয়া জিবরিল আমিন, তুমি কি জানো না এই মহিলাটা কত বড় একটা পাপ করেছে, এত বড় জেনা করেছে, জেনা করার পরে বাচ্চাটাকে নিজে হাতে কতল করে দিয়েছে, তুমি কি জানো না? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসা কালিমুল্লাহ, আপনি যেটাকে সবচাইতে বড় পাপ বলে তাকে যেন তাড়িয়ে দিলেন, আর সেই মহিলাটা জেনা করেছে, জেনা করার পরে বাচ্চাটাকে কতল করে দিয়েছে বলে যেটাকে আপনি সবচাইতে বড় পাপ মনে করছেন গো, সেটা তার সবচাইতে বড় পাপ নয়, তার থেকেও বড় পাপ আছে। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, কি পাপ আছে? তখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলছে, তার থেকেও বড় পাপ হলো ওই পাপ যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দেয়, জেনা করার থেকে বড় পাপ হলো ওইটা।